হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে, আপডেট নিয়ে। আজকে আমি রান্না করব দেশি চিকেন। তো দেশি চিকেন বলে তো দেশি যেটার দেশি মুরগি। আর এখানে তার জন্যে তৈরি করছি পেঁয়াজ ভাজতে দিয়েছি আর মশলা করে নিয়েছি। আর যেহেতু চিকেন করব সেই জন্যে আমি আলু দিয়েছি। তো চিকনে এই মানে দেশি মুরগিতে একটুখানি আলু না দিলে ভালো লাগে না, কারণ এতে মাংস খুব কম থাকে, হাড় কাট বেশি থাকে, আবার দাম মানে মটনেতে অনেক বেশি হয়। তো সেই জন্যে, তবে সব কিছুই তো খেতে ইচ্ছে করে, যারা খায় আমি মানে আমিষ ভোজি, যারা মাংস টাংস খেতে ভালোবাসে, আমরা ভালোবাসি সবাই, সব মানে ছোটো থেকে খেয়ে এসেছি। তো সেই কারণে এই দেখেন, আমি আজকে কি মনে হলো, খাই না, কতদিন আগে খেয়েছি মনে নেই, তো মনে হলো আমি আজকে একটা মানে দেশি মুরগি খাই। তো সেই কারণে আপনার দাদাভাইকে বললাম, আর ওরা ঠিক আছে এনে দিচ্ছি। তো জানেনই তো কতটুকু হয়, দেখালাম সেটাও। তো এটুকু আমাদের দুজনের পক্ষে যথেষ্ট, খাবো আবার একটু হলেও। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম ছোট্ট একটা আপডেট দিতে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃষ্টি ভেজা দিন ভীষণ তো ভালো লাগে, যদি বাইরে না বেরোতে হয়, ঘরে ভালো লাগে। তো চলে আমার পুঁই শাক, আর এই যে কুমড়ো, এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে, এখানে আছে কচু দিয়ে রান্না করব। আর এটা দেখুন আমার গাছের লঙ্কা, আর উচ্ছে সিদ্ধ দেবো। ছোট্ট দুটো আলু নিয়েছি, একটা পুঁই শাকে দেবো আর একটা মাছের ঝোলে দেব। আর এই পুঁই শাকটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। এ দেখেন, মহারাজা শুয়ে আছে